কথা, তিনি একজন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। পশ্চিমবাংলার মানুষ, সাধারণ মানুষ যারা দুর্নীতিকে ঘৃণা করেন, যারা দুর্নীতিকে দুচক্ষে দেখতে পারেন না, যারা মনে করেন চুরি করা পাপ, চুরি করা উচিত নয়, তাদের একটা অংশের কাছে এই বিচারপতি শেষ 1 বছর 1.5 বছর ধরে ভগবান ছিলেন। কেন ছিলেন? ছিলেন তার কারণ আমরা বামপন্থীরা, সিপিআইএম, আইনজীবীরা আদালতের মধ্যে দাঁড়িয়ে ওই দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমরা লড়েছি। কবে হয়েছে বলুন তো এই দুর্নীতি? জানেন? জানা আছে দুর্নীতি কবে থেকে শুরু হয়েছে? টেট হয়েছে 2012 সালের নোটিফিকেশনে, সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই। তারপরে টেট হয়েছে 2016 যে টেট, তার বিরুদ্ধে আমাদের লড়াই, তার দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই। 2016 এসএসসি, তার দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই। এই দুর্নীতির লড়াই হঠাৎ করে শুরু হয়নি। এই দুর্নীতির লড়াই বহুদিন ধরে সিপিআইএম লড়েছে। এই দুর্নীতির লড়াই বহুদিন ধরে কালো কোট পরে আমরা কোর্টের মধ্যে লড়েছি। এসএফআই, ডিওয়াইএফআই বহুদিন ধরে রাস্তায় পড়ে থেকে এই লড়াই লড়েছে। এই লড়াই লড়তে গিয়ে আমাদের 4 জন কমরেডকে জেল পর্যন্ত খাটতে হয়েছে। আপনি মাননীয় বিচারপতি, আপনার কাছে মামলা হেঁটে হেঁটে যায়নি। আপনি মাননীয় বিচারপতি ছিলেন, কোনো মামলা আপনার কাছে অব্দি এমনি এমনি গিয়ে পৌঁছয়নি। আমরা এই এজলাসে মামলা করেছি, আমরা মামলা তৈরি করেছি, আমরা আমাদের প্রাণের ঝুঁকি নিয়েছি। আপনি পুলিশের নিরাপত্তার মধ্যে বসে আপনি অর্ডারে সই করেছেন, আর আমরা পুলিশকে তোয়াক্কা না করে নিজের প্রাণ বাজিয়ে ওই লড়াই লড়েছি। কে ভগবান কে শয়তান এত কথা বলতে পারবো না, কিন্তু যে কথা বলতে পারি, এই লড়াই এখনো শেষ হয়নি। এই দুর্নীতির হাজার হাজার কোটি টাকা কার কাছে গেছে আজ অব্দি আমরা জানি না। উনি মাঝপথে সেই লড়াই থেকে পালিয়ে চলে আসতে পারেন, কিন্তু সিপিআইএম এই লড়াই মাঝপথে ছেড়ে আসবে না। এই কথা আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি। আপনাকে বাংলার মানুষ ভগবান মেনেছিল, আপনাকে বাংলার মানুষ ভগবান ভেবেছিল। আপনি প্রথম দিনই বলে দিলেন শুভেন্দু অধিকারী কাগজের মধ্যে মুড়ে টাকা নিয়েছে না চপ নিয়েছে আপনি নাকি জানেন না। তার সাথে আপনি কি বললেন? আপনি বললেন ওই নারদার যে ঘুষ কাণ্ড, যেখানে নেতা মন্ত্রীরা ঘুষ খেতে গিয়ে ধরা পড়ে গেল, আপনি বললেন ওটা নাকি একটা ষড়যন্ত্র। আপনি গেলেন বিজেপিতে, যাওয়ার আগে আপনি বলে গেলেন মমতা ব্যানার্জির মতো সরল মনের মানুষ আর হয় না। আমরা জানি আপনি ভবিষ্যতে তৃণমূলে যাওয়ার জন্য রাস্তাটা খোলা রাখলেন, কিন্তু আমরা এও জানি আপনি রাজনীতির ময়দানে দুদিনের বেশিও টিকবেন না। তার কারণ বিচারপতির আসনে বসে অর্ডার লেখা আর মাটিতে দাঁড়িয়ে লড়াই করা, এই দুইয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। সাধারণ মানুষ তার কষ্টের কথা যখন একটু গলা তুলে আপনাকে বলবে, সাধারণ মানুষ তার কষ্টের কথা, তার যন্ত্রণার কথা যখন একটু গলা তুলে আপনাকে বলবে, আপনার সহ্য হবে না। তার কারণ এই রাজনীতির ময়দান আপনার কাছে অচেনা। তার কারণ এই রাজনীতির ময়দানে আপনি নতুন। তার কারণ আপনি মানুষের কথা কোনোদিন সামনাসামনি শোনেননি, আপনি মানুষের উকিলের মাধ্যমে শুনেছেন। আর আমরা 365 দিন ঘামে রক্তে ভিজে জেলে গিয়ে রাস্তায় পড়ে থেকে লড়াই লড়ে আন্দোলন করে মানুষের কথা শুনেছি, তার জন্য লড়াই আন্দোলন করেছি। তাই এই লড়াই যখন লড়তে নেমেছি কান খুলে শুনে রেখে দেয়। আমরা জানি প্রচুর লড়াই, এই লড়াই আমরা যখন লড়তে নেমেছি অনেক প্রতিবন্ধকতা আছে। তৃণমূল আর বিজেপি কোটি কোটি টাকা খরচ করবে, কোটি কোটি টাকা খরচ করবে তৃণমূল আর বিজেপি। আজ থেকে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে দেখবেন এই রাধামণি অঞ্চলের মাথার উপর দিয়ে ফুটফুট করে হেলিকপ্টার মুড়ি মুরগির মতো উড়ে যাবে আর আসবে। তখনও দেখবেন আপনার বাড়ির সামনে দিয়ে ভাঙা ঝরঝরে গাড়িতে করেই আপনার প্রার্থী সায়ন ব্যানার্জি কাঁধে এমন একটা লাল উত্তরী নিয়ে আপনার দুয়ারের সামনে থেকেই ঘুরে যাবে। আমাদের কাছে অত পয়সা নেই হেলিকপ্টার চড়বার, আমাদের কাছে অত পয়সা নেই অত খরচ করবার, আমাদের কাছে ওই ইলেকট্রাল বন্ডের নামে হাজার হাজার কোটি টাকা নেই, আমাদের কাছে গরু পাচারের টাকা নেই, আমাদের কাছে কয়লা পাচারের টাকা নেই, আমাদের কাছে চিট ফান্ডের টাকা নেই, আমাদের কাছে 100 দিনের জব কার্ডের চুরির টাকা নেই। কিন্তু আমাদের কাছে যা আছে 2 চোখ ভরা স্বপ্ন আর মানুষের জন্য কাজ করবার ইচ্ছা আর জেতবার খিদে। এই নিয়েই লড়াই লড়তে নেমেছি আমরা। আর আমার যে সমস্ত কমরেডসরা এখানে জড়ো হয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলছি,
এই লড়াই আমরা যখন লড়তে নেমেছি, অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে লড়াই তোমরা লড়ছো কিন্তু তোমরা তো শূন্য, কি করবে তোমরা এই লড়াই লড়ে? তোমরা গোটা পশ্চিমবাংলা একটা বিধানসভা জিততে পারোনি, তোমরা লোকসভা জিতবে কেমন করে? আমি আপনাদেরকে বলছি, শুনুন, রাজনীতি না বড় অদ্ভুত এবং অন্য রকমের বিষয়। পাটিগণিতে 2 আর 2 কখনো 4 হয়ে যায়, 2 + 2 4 হয়ে যায়। আবার রাজনীতিতে না চাইলেও মাঝে মাঝে 2 আর 2 22 হয়ে যায়, 4ও হয়ে যায়। আমি আপনাকে 2-3টে উদাহরণ দিতে পারি। সিপিআইএম এর দাপুটে সাংসদ ছিলেন সোমনাথ চ্যাটার্জি, যাদবপুর লোকসভা কেন্দ্রে 1980-র দশকে। সেই সময়তে মমতা ব্যানার্জি প্রথমবার ভোটে দাঁড়িয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রে সোমনাথ চ্যাটার্জিকে প্রথমবারে হারিয়ে দিয়েছিলেন। ঠিক তার পরের বারে মমতা ব্যানার্জিকে সিপিআইএম যাদবপুর লোকসভা কেন্দ্রে আবার হারিয়ে দিয়েছিল। 2006 সালে সিপিআইএম 234টা আসনে জিতেছিল। আর ঠিক তার 2 বছরের মধ্যে 2008 সালে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদে আমরা হেরে গেছিলাম। তার ঠিক 1 বছরের মধ্যে, অর্থাৎ লোকসভা নির্বাচনে তৃণমূল আমাদের চাইতে বেশি আসন পেয়েছিল। যে 2006 সালে সিপিআইএম 234টা আসন পেয়েছিল, 2011 সালে সেই সিপিআইএম মাত্র 62টা আসন পেয়েছিল, আর তৃণমূল গিয়ে সরকার তৈরি করেছিল। 2004 সালে তৃণমূল গোটা রাজ্যে একটা মাত্র আসন পেয়েছিল, একটা। মমতা ব্যানার্জি জিতেছিলেন দক্ষিণ কলকাতা থেকে। তাই আমরা বলছি আপনাদেরকে, রাজনীতির ময়দানে কখন কি হয়ে যায় কেউ বুঝতে পারে না। রাজনীতির ময়দানে কখন সব খেলা পাল্টে যায় কেউ বুঝতে পারে না। রাজনীতির ময়দানে লড়াই কখন পাল্টে যায়, কখন হাওয়া কোন দিকে বইতে শুরু করে আমরা কেউ বুঝতে পারি না। তাই আমরা আপনাদেরকে বলছি, মনোবল হারাবেন না। আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন, আপনারা এই লড়াই লড়ছেন, আপনারা কি এই লড়াই লড়তে পারবেন? ওদের কাছে এত টাকা, ওদের কাছে এত কিছু। আমি আপনাদের সামনে, এই অঞ্চলের সাধারণ মানুষের সামনে, কমরেডদের সামনে, আপনারা যারা এখানে